মহিলা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাওয়ালা নবী আমার, আমি জিনা করেছি, রজম করেন। মহিলা নিজেও জানে রজম করে তারে মেরে ফেলা হবে, তারপরে মহিলা আসছে। এবার আমার নবী বলে, তোমরা যে জিনা করছো কতদিন হয়েছে? কয় 2-3 মাস হবে। 2-3 মাস হইলে তো তোমার পেটে বাচ্চা আসার কথা, ঠিক কি? তো তোমার তো দোষ আছে, কিন্তু তোমার পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। তোমার রজম করা হবে, তুমি মারা যাবা, অসুবিধা নাই, কিন্তু তোমার গর্ভে যেই সন্তান আছে যতদিন সে দুনিয়ায় আসবে না ততদিন পর্যন্ত তোমাকে রজম করে মারা হবে না। সুবহানাল্লাহ। এই ধর্মটার নাম কি? জোরে বলেন নাকি? এই ধর্ম কখনো বিচার কারো উপরে চাপায় দেয় না। এই ধর্ম কখনো অন্য ধর্মের মানুষকে নির্যাতন জুলুম করে না, বরং যে যেটা পাওয়ার উপযুক্ত ইসলাম ধর্ম সমানভাবে তার কাছে সেটাই পৌঁছায় দেয়, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো। আমার নবী বললেন, মা, যতদিন পর্যন্ত সন্তানটা জীবিত না, সন্তানটা প্রসব না হয়, ততদিন পর্যন্ত তোমাকে রজম করা যাবে না, চলে যাও। এখন এই মহিলার জন্য সুযোগ নাই, একটা 2 বছর লাগে একটা বাচ্চা, 1 বছর লাগে একটা বাচ্চা হইতে, তাই না? 1 বছর পরে নবীজির এটা মনে থাকে না থাকে, এটা তো কথা না। এই মহিলা দৌড়ে বাড়িতে গেছে, 1 বছর তাকে আর দেখা যায়নি। আর আমরা দেশের তারা অন্যায় করে ভুল করে করার পরও আজকাল রাইতে তারা জুতারি দাবিছে, 100 জুতার বাড়ি দিচ্ছে, পরের দিন বেলা উঠটা চাকাইতে গেছে কুদ্দুসের দন, ঠিক কিনা বলেন? এই মহিলা 1 বছর ঘর থেকে বের হয়। 1 বছর গেল, বাচ্চা শুধু প্রসব করেছে, এখনো রক্তগুলা তার শরীরে। এমন সময় এই মহিলা দৌড়ায় পয়গম্বরের কিনারায় যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 1 বছর আগে আমারে বলছিলেন আমার রজম করা হবে সন্তান প্রসব করার পরে। নবী আমার, আমি দৌড়ায় আসলাম, আমারে এখনই রজম করেন। আল্লাহু আকবার কন্যা। তওবা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ফিরে আসা, বাংলার অর্থ হলো ফিরে আসা। এই মহিলা তো ফিরে আসছে না? এই মহিলা গুনার কথা গোপন রাখলে পারত, কিন্তু জাহান্নামের আযাব এত কঠিন আযাব যে আযাব এই মহিলা সইতে পারবে না। এই মহিলা সে আযাব থেকে বাঁচার জন্য রজম নিতে আসছে। নবী আমার ডাক দিয়ে কই, কে মা? তোমার তো আমি চিনি না, তুমি কোত্থেকে আসছো, পরিচয় কি? এই মহিলা ডাক দেয়া কই, নবী আপনি কি আমারে চিনেন নাই? 1 বছর আগে আমি জিনাকারিনী, আমাকে রজম করার কথা রায় দিয়েছেন, রজম করা হবে, পাথর মারা হবে। ও নবী আমার গর্ভে সন্তান ছিল, এই জন্য আপনি আমারে রজম করেন নাই। এখন সন্তান প্রসব হয়েছে, হইতে দেরি হয়েছে, আমি বাসার মধ্যে সময় কাটাই নাই। আপনি পয়গম্বরের সঙ্গে করা ওয়াদা আমি রক্ষা করার জন্য সেকেন্ডের মধ্যে চলে আসলাম। সুবহানাল্লাহ। এবিডি জীবন দেওয়ার লেগে ওয়াদা রক্ষা করতেছে, আর আমরা তারা ওয়াদা দিলে তার কাছে টেহা দিয়া একটা কথা কইয়া ওয়াদা দিছে। বিশেষ করে মহিলারা, তারা আবার ওয়াদা ফেডো রাখে, তারা ফেডো ফেস নাই। তারা যদি কয় বলে একটা কথা কইলাম, এটা কি হতে কইস না, যদি কোন যে কইস না আপনি ঘরতে বাড়িয়ে শুনবেন, এবিডি হ্যান্ডা কইয়া দিছে ফোনে মেসেঞ্জারে, ঠিক কিনা বলে? কথা বলে দেয়, তাদের পেসটা কম। তো ওই মহিলা সাধারণ না, উনি দৌড়ায় নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, 1 বছর আগে তোমারে যেমন রূপসী দেখছিলাম, এখন তো তোমার আগের মতো লাগে না, তোমার আগের মতো চিনা যায় না। মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি জিনা করে, যেই ব্যক্তি গুনাহ করে, ওই গুনাহগার ব্যক্তির চেহারা ঠিক থাকবে কেমনে? গত 1 বছর হলো আমি ভালো করে খাইতে পারি না নবী আমার, খাইতে গেলে আমি জিনার গুনাহটা দেখি, খাইতে গেলে জাহান্নামের আযাব দেখি, ঘুমাইতে গেলে জাহান্নামের আযাব আমার চোখের মধ্যে আসে। নবী আমার, আমি চক্ষু বন্ধ করলে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে আমার চোখের সামনে জ্বলে। এই জন্য নবী আমি ভালো করে খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। এমনি করে 1 বছর চলে গেল, এই জন্য আমার শরীরের এই অবস্থা। এত কথা শুনে টাম নাই। নবী আমার, হায়াত কখন ফুরায় যায় বলা যায় না, আপনি এখনই আমার রজম করেন। আল্লাহু আকবার। গুনাহ করছে, পেটে খানা যায় না, মনে হয় যে জাহান্নামের আগুন খাইতেছি, ঘুমাইতে পারি না। নবী আমার, মনে হয় যেন চক্ষু বন্ধ করলে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এবার আমার নবী কয়, মা,
এমন তো আগে দেখি নাই, এমন মানুষ তো আগে দেখি নাই। মা তুমি সবে মাত্র সন্তানটারে প্রসব করলা, কিন্তু তোমার বুকের মধ্যে এই সন্তানের জন্য 2 বছরের দুধ আল্লাহ তাআলা আমানত দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মা, ও মা আমার, তুমি যাও যাও, তোমার সন্তানের আমানতের খেয়ানত করিও না। এখন যদি তোমারে রজম করি মা, তোমার কাছে যেই দুধ আমানত আছে ওই দুধটা তোমার সন্তান খাইতে পারবে না। যাও যাও, 2 বছর পরে আসবা। আল্লাহু আকবার। অপেক্ষা কারে কয় দেখেন? আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর প্রতি ভয় কারে বলে? তাকওয়া কারে বলে? এই একটা মহিলার জিন্দেগি দেখলেই তো প্রমাণ হয়ে যায়, ঠিক কিনা? আমরার মধ্যে কি এমন ভয় আছে? আমরা এখন এক বেটার একটা চটকানা দিয়েছি, আবার কুদ্দুর পরে আরেকখানো বিচার, আবার গিয়ে অন্যায় ভাবে হেতার একটা চটকানা দিছে, মাগরিবের পরে আরেক জায়গায় বিচার, অন্যায় ভাবে তারে আরেকটা দিছে। কয়টা দিল? 3টা চটকানা দিয়ে নিল একদিনের মধ্যে, ন্যায় ভাবে না অন্যায় ভাবে। এরপরেও তো এবারে গিয়ে আবার 4 নাম্বার বিচার করতে যাই, আগে হাঁসের মাংস দিয়া ভাত খাইয়া লইছে, ঠিক কিনা? আছে এরকম বিচারও? খায় আর কই নাই, আছে এরকম? এই যে এত কিছু, এত অন্যায় করলো, একদিনে 4টা অন্যায় করলো, আবার তার বুক দিয়া খানা গেল। আমার আল্লাহ কয় তুই তো খানা খাও না রে বান্দা, তোমার জন্য জাহান্নামের আগুনগুলো আমি পেটের মধ্যে ঢুকাই, ঠিক কিনা বল? আমাদের পরিবর্তন দরকার আছে নিও, কথা কয় না আসেনি? সফলতার দরকার আসেনি? সফল কেমনে হয় শুনিয়া যাও। এবার এই মহিলা 2 বছর চলে গেল, 2 বছর পরে বরাবর 2 বছর হয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে আসছে এই মহিলা আয়েশা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমাকে রজম করেন। আমার নবী কয় তুমি কে? তোমারে তো চিনলাম না। এই মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবার আমারে ভুলে গেলেন? 2 বছর আগে আপনি আমারে পাঠাইছেন, 2 বছর আগে আমি আসছিলাম সন্তান প্রসব করার পরে রজম করবেন। কয় মা, তোমার চেহারা তো আগের মতো মিল নাই, আবার তো আরো খারাপ হয়ে গেছে। এই মহিলা আগের মতো বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালা পয়গম্বর, 2 জাহানের বাদশা নবী, ও নবী আমার, আমি খাইতে গেলে দেখি জাহান্নাম, ঘুমাইতে গেলে দেখি জাহান্নাম, ঘর থেকে বের হইলে দেখি জাহান্নাম, এই জন্য আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। নবী আমার, আপনার ওয়াদা রক্ষার জন্য, আমার সন্তানের আমানত রক্ষার জন্য আমি মা হিসেবে 2টা বছর কোন রকম আমার সন্তানের দুধ খাওয়াইছি। ও নবী আমার, আর সময় দিতে পারি নাই, 2 বছর পূর্ণ হয়েছে, এখনই আমি দৌড়ে আসলাম, আমারে রজম করেন। আল্লাহু আকবার। এই মহিলার কেমন আত্মবিশ্বাস দেখেন, গুনাহের প্রতি কেমন ভয়, আল্লাহর প্রতি কেমন ভয়, জাহান্নামের আযাবের প্রতি কেমন ভয়। ভয়ের লেভেলটা কত উঁচা হইলে এরকম করে? এই মহিলা এবার দৌড়ায়া নবীজির কিনারায় আসছে। আমার নবী ডাক দিয়া কয়, ঠিক আছে বুঝলাম, 2 বছর হয়ে গেছে, আমানতের খেয়ানত হয় নাই, এবার তোমাকে আরো একটু অপেক্ষা করতে হবে। যখন তোমার সন্তান নিজের হাত দিয়া রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে, তখন আইসা তুমি রজম করবা, এর আগে না। সুবহানাল্লাহ। আবার কিছুদিন যাওয়ার পরে মহিলা আসলেন। এবার আমার পয়গম্বর এই মহিলাকে ভুলে যায় নাই, যেই মহিলা আল্লাহর দিকে এত বেশি ফিরে আসে, যেই মহিলা আল্লাহর এত ডরায়, যেই মহিলা নিজের জীবন দিয়া দুনিয়ার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, এই মহিলা সাধারণ মহিলা না। এই মহিলা আমার দেশের মহিলার মতো না। ওই মহিলা যখনই আল্লাহর দিকে ফিরে আসার নিয়ত করেছে, আমার মনে হয় তখনই আল্লাহ তারে কুদরতি কুলে জড়ায় নিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে বললেন, হাবিব, 6 মাস পরে যখন ও আসবে, তারপরে তাকে রজম করে দেবেন। নবী আমার এবার বললেন, সাহাবীরা, মনটা বড় খারাপ। ও সাহাবীরা, আল্লাহর হুকুমের উপরে তো যাওয়া যাবে না। আল্লাহর বিধান হলো, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে ওই নারীকে রজম করা লাগবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর? জোরে বলেন না কার? তো আল্লাহর বিধানের উপরে কোন নবীও যায় নাই, গেছে? কোন নবীও যায় নাই। কিন্তু আমার দেশে দেখা যায় আল্লাহর জমিনে আল্লাহর কোন বিধানের কথা বললে ওই বিধানের বিপক্ষে তারা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বললে তারা ওই আল্লাহর দ্বীনের কথা বলার কারণে তাদেরকে জেলে পুরাইয়া
কষ্ট দেয় এমন আছে না নাই? কোন নবী তো উপর দিয়ে যায় নাই, কিন্তু তারা এখন ক্ষমতা, ছোট্ট একটা দেশের ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর দ্বীনের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে, তখন তারা সেই দ্বীনের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? এই মহিলা নবীজির কিনারায় আসলেন। নবী আমার মন খারাপ। নবী ডাক দেয়া কয়, সাহাবীরা তোমরা গর্ত করো। গর্ত করার পরে মহিলাকে গর্তে নামাই দিল, মাথা পর্যন্ত গলা পর্যন্ত দাবাই দেওয়া হলো। প্রত্যেক সাহাবীরা এক একটা করে পাথর নিল। ওই মহিলার জিনার শাস্তি স্বরূপ মহিলাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। পাথর মারার পরে হঠাৎ করে এই মহিলা দুনিয়ার থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর আমার পয়গম্বরের মন খারাপ। এবার একজন সাহাবী ওই মহিলার মাথার থেকে ঢিল মারার কারণে ফিনকি দিয়ে এক ফোঁটা রক্ত সাহাবীর জামার মধ্যে লাগছে। সাহাবী আমার ডাক দিয়া কয়, আহারে গুনাহগার মহিলা, জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, নাপাক রক্ত। এই কথা আমার নবীর কান মুবারকের মধ্যে ঢুকলো। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী রে, এই মহিলার নাপাক বলবি না, রক্ত নাপাক বলবি না। এই মহিলা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছে, তার তওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ এই এক মহিলার রক্ত দিয়া হাজার হাজার মানুষের তওবার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। তো সাহাবীরে জিজ্ঞাসা করে, সাহাবী এই মহিলার নাপাক বলবা না? এই মহিলার তওবা আল্লাহ তো বেশি পছন্দ করেছে, তোমার চেয়েও বেশি মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে বলা হলো, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা যদি তওবা করো সবাই মিলে, ওই তওবা তোমাকে সফল করবে। এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলা এমন তওবা করেছে যে তওবার কারণে আমার আল্লাহ এই মহিলাকে দুনিয়ার জমিনে রজম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তারপরেও আল্লাহ বলে, এই মহিলাকে আমি আল্লাহ এমন সফলতা দিলাম, ও মরতে দেরি হয়েছে, আমার বানানো জান্নাতের ভিতরে যাই আরামায়েশ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফা দুজা বিজামালিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফা দুজা বিজামা, حسنت جميع خصاله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، صلوا عليه وآله، بلغ العلا بلغ العلا بكماله، بلغ العلا بكماله، كشف الدجى، حسنت جميع خصاله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বড় আলমপুর ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে এলাকার যুব সমাজের উদ্যোগে এবং বড় আলমপুর ফুরকানিয়া মাদ্রাসা ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই 10 জানুয়ারি 2025 রোজ শুক্রবারের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ওয়াইজ, সুপরিচিত মুখ মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরি সহ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, আমার সামনে ডানে বামে যারা উপস্থিত আছেন সকলকেই আমি মোবারকবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনার নিয়ত করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন হিসেবে কবুল করে সর্বশেষ অধিবেশন
ঘণ্টাখানেক সময়ের জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে শরীরের সবটুকুন শক্তি গলায় নিয়ে প্রকৃত অর্থে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কারো মনে যদি কষ্ট আসে তাও কিছু করার নাই, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এখন যারা আছেন, এখন পর্যন্ত যারা আছেন, আমাকে তো আপনারা চিনেন না, চিনেন না, ভাইরালও না, তো ইউটিউব ফেসবুকে সার্চ দিলেও আসি না, কিন্তু আপনাদের দাওয়াতে এসেছি। আমার বিশ্বাস আপনারা যারা এখন আছেন, আপনারা প্রকৃতপক্ষে ওয়াজ শোনার লোক, মানুষ দেখার লোক না, ঠিক কিনা? চলেন আপনাদের কিনে দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইউনিভার্সাল প্রফেট সাইয়্যিদিনা হাবিবিনা মৌলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই মাহফিলটা কি মাঝখানে কোনো গ্যাপ ছিল? আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনি কি এখানে থাকেন? আচ্ছা, এই মাহফিলটা গ্যাপ ছিল না, গ্যাপের পরে হয়েছে। এখন আপনাদের উপস্থিতি বা আপনাদের আজকের যে আচরণটা এখন দেখলাম, এই আচরণে কি যারা মাহফিলটা করছে তারার মনটা চাইবো আর করতো? কথা কয় না, চাইবো? মন ভাঙা তো ভালো কাজ হলো না। যারা এই কাজটা করছেন তারা দেবিদ্যার থেকে আয়া করছে না, তারা এই আলমপুরের লোকই, ঠিক কিনা? তারা এখনো বাড়িতে মনে হয় অনেকে দোকানে বসতে গিয়ে একটু লম্বা সময় বসেছিল, তো আশা করি তারা আবার আসবে এবং যারা মাহফিলের আয়োজক তাদের বুকটাকে বড় করে দেবে যে না, আমরা আসি, আপনারা আবার করতে পারবেন। আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দিয়ে, বলেন আমিন। এই সাউন্ড ডাবল না করে, সাউন্ডটা ঠিক আছে, ভালো মাইক, একটু ইকো কমাই দেন যেন স্পষ্ট বোঝা যায় আমার কথাগুলো। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, একটা প্রশ্ন করি, জবাব দেন। আমাদের জীবনে কি কোনো গুনাহ আছে? যাদের জবান বন্ধ তার আর গুনাহ নাই। আমাদের কি গুনাহ আছে? কার কার নাই দেখি, মারহাবা কোন? সবার আছে। তো এই গুনাহ হইলে কি করা? আমরা তো সবাই জানি হুজুর, গুনাহ হইলে আল্লাহর কাছে তওবা করা। প্রশ্ন হচ্ছে আমরা করি তওবা? কথা কেন করি? যে হারে গুনাহ সে হারে তওবা আমাদের নাই, আছে? যে হারে আমাদের পাপ সে হারে সওয়াবের কাজ আছে? নাই। চোখের জেনা, চোখ দিয়ে গুনাহ, হাত দিয়ে গুনাহ, বিবেক দিয়ে গুনাহ, চিন্তা করতেছি, দেখেন চুপচাপ বসে রয়েছি, কোনো কথা নেই, এরপরে চিন্তা করে ব্রেন দিয়া কারে কেমনে জাতা দেওয়ান যায়, ঠিক কিনা বলে? এই জাতার যে চিন্তাটা করলা, এটা কি সওয়াবের কাজ করলা না গুনার কাজ করলা? গুনার কাজ। অতএব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো ভুল হলে, গুনাহ হলে, এটার এক নম্বর শর্ত হচ্ছে কি? তওবা। তো আল্লাহ তাআলা বলছেন যে শুধু তওবা, এই তওবাটাকে আমি আল্লাহ অনেক বেশি পছন্দ করি। শুধু তাই না, যারা তওবা করে আমি তাদেরকেও পছন্দ করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আসতে হয়ে গেছে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এ আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এ আমার মুরব্বী বাবারা, আপনার রব আপনাকে ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা শুধু তওবা করাকে পছন্দ করি, বিষয়টা এমন না, বরং আমি আল্লাহ যে ব্যক্তি তওবা করে যত বড় গুনাহগার হোক না কেন, হতে পারে সে জিনাকার, হতে পারে সে চোর, হতে পারে সে ডাকাত,
হতে পারে সে হত্যাকারী, হতে পারে সে এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষ, দুনিয়ার মানুষের কাছে তার দাম নাও থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তার দাম আছে। কারণ ওই ব্যক্তি নরমাল নয়, গুনাহগার হওয়ার পরেও আমি আল্লাহর কাছে তওবা করে। আর আমার আল্লাহর ওয়াদা হলো পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই তোমরা জানিয়া যাও আমি আল্লাহ আমার ওই তওবাকারী বান্দাকে সবার চেয়ে বেশি ভালোবাসি। তাহলে আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম, আমরা যারা গুনাহগার, আমাদের যাদের গুনাহ আছে, আমাদেরকে এখন যদি আমরা তওবা করে ফেলি, আল্লাহ ঘোষণা দেয় তওবা করার কারণে বান্দা তুমি গুনাহগার হওয়ার পরেও আমি আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করি, ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম জিন বানালেন, সর্বপ্রথম ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা আসার পরে তারা একে অপরের সঙ্গে কোনো ঝামেলা করে না, মিথ্যা বলে না, কিছুই করে না, শুধু নেক কাজ আর নেক কাজ আর নেক কাজ। বিরক্ত হচ্ছেন? বলবো, ফেরেশতারা আসার পরে কোনো গুনাহ করে না, ফেরেশতারা আসার পরে কোনো অন্যায় করে না, আর যে অন্যায় করে না তার তওবাও করা লাগে না, ঠিক কিনা? আমার মালিক আল্লাহ বলে, এই ফেরেশতা দিয়ে আমার দুনিয়া চলবো না, এরারে পাঠাইছি দুনিয়া আবাদ করার জন্য। এরা দুনিয়া আবাদ করে ইবাদত দিয়া, এদের কোনো অন্যায় নাই, কোনো ভুল নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে উঠাই আসমানে নিয়ে গেলেন। এখন আসমানের প্রতি ইঞ্চি জায়গার মধ্যে ফেরেশতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ওই ফেরেশতারা সেখানে থাকে। জমিন তো খালি হয়ে গেল, এই জমিনকে আল্লাহ তাআলা খালি রাখবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আমার, আপনি আপনার উম্মতকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে আরেকটা জাতি পাঠাইছি, সেই জাতির নাম হলো জিন। জিনকে পাঠালাম, এবার ফেরেশতাদেরকে পাঠাইছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু তারা দুনিয়াতে শুধু ইবাদত আর ইবাদত করে, কোনো ভুল করে না, গুনাহ করে না। এজন্য আমি আল্লাহ ফেরেশতা উঠে নিয়ে গেলাম। এবার জিন জাতিকে পাঠাইলাম, জিনেরা করে পুরো উল্টা কাজ। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শুধু নেক কাজ করার কারণে উঠায় নিয়ে গেলেন। এবার জিন পাঠালেন, জিনেরা সবাই মিলে একে অপরের সঙ্গে ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, হামলা মামলা। আমার আল্লাহ কয় ফেরেশতা পাঠাইলাম, এরা ছিল একরকম, এখন জিন পাঠাইলাম, এরা পুরো উল্টা। জিনেরা চিন্তা করছে ফেরেশতারা খালি নেক কাজ করে, লেগে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেল। তা আমরাও যদি এই কাজ করি তাহলে আল্লাহ আমাদেরকে উঠায় নেওয়া যাবে, এজন্য আমরা উল্টাটা করি। এবার ফেরেশতারা করে নেক কাজ, আর জিনেরা করে গুনার কাজ, তারা কোনো নেক কাজ করে না। আমার আল্লাহ কয় ফেরেশতারা যাও, এদেরকে পিটায়া দেশ থেকে বিদায় করো, পিটায়া এদেরকে আমার দুনিয়া খালি করো। জিনদেরকে পিটায়া দুনিয়া এমন ভাবে আল্লাহ খালি করেছে, কোনো জিনও নাই, কোন রকম ফেরেশতাও নাই, জমিন একবারে খালি। এবার আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবো। সুবহানাল্লাহ বলেন। মানুষের তিনটা আরবি শব্দ আছে, কয়টা? নাস শব্দের অর্থ হলো মানুষ, ইনসান শব্দের অর্থ হলো মানুষ, বাশার শব্দের অর্থ হলো মানুষ, ঠিক আছে? এই তিনটার অর্থই মানুষ। নাস কেন হলো? নাসের জন্য হলো নিসিউন শব্দ থেকে নেওয়া হয়েছে, আর নিসিউন মানে হলো ভুলে যাওয়া, ভুল করা। আর মানুষের কাজই হচ্ছে ভুলে যাওয়া, আর মানুষ যখন ভুলে যায় তখনই তার দ্বারা ভুল হয়ে যায়, ঠিক কিনা? আর মানুষের যখন হুঁশ থাকে, মানুষের যখন হুঁশ ঠিক থাকবে, তখন মানুষের মধ্যে ফেরেশতাদের চাইতে উত্তম চরিত্র ঢেলে দেয় কে? তাহলে মানুষের মধ্যে দুইটা গুণ আছে, একটা ভালো করার গুণ আর একটা খারাপ করার গুণ। এবার আমার আল্লাহ বলে আমি মানুষ বানাবো। ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ আপনি কোন মানুষ বানাবেন? এর আগে জিনেরা গিয়া মারামারি কাটাকাটি করলো, রক্তপাত ঘটালো, এইরকম মানুষ বানাবেন নাকি? আমার আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তাফআলুন, যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা
তোমরা তো পাঠাইছিলাম, কি করছো? তারপরে জিন পাঠালাম, তোমরা মনে করছো সব সৃষ্টি মনে জিনের মতো না, বরং দুনিয়ার জমিনে আমার বান্দাকে পাঠাবো। আমার বান্দা রক্তপাত যদিও করে, আমার বান্দা যদিও গুনাহ করবে, যদিও তোমাদের জিনদের মতো আচরণ করবে, কিন্তু যখন তার মনে পড়বে তার একটা দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দুনিয়ার হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত কর্মের খবর দিতে হবে, এই কথা স্মরণ যখন হয়ে যাবে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা সিজদায় লুটায়া পড়বে। সিজদায় লুটায়া পড়ার পর আমার আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি তো জিনের মতন অন্যায় করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি। মালিক আমার যখন মনে হয়েছে আপনার মতো একজন রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, আপনার মতো রবের সামনে আমাকে হিসাব দিতে হবে, যখন আমার এই কথা মনে হলো, পাথরের মতন আমার পাথরের মতো শক্ত হৃদয়টা নরম হয়ে গেল, আমার চোখ দিয়ে জীবনে পানি আসে নাই, আল্লাহ আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে আমার পানি আসছে, আমি তওবা করে নিলাম, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, এই জন্য ফেরেশতা উঠায়া মানুষ বানাইলাম, জিন উঠায়া মানুষ বানাইলাম। আমার বান্দা হলো তারাই যারা অন্যায় করার পরে আমাকে ভয় করে, জাহান্নামের কথা স্মরণ করে, তারা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, তারা আল্লাহর কাছে ফিরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে আমার বুকের মধ্যে জড়ায় নিতে দেরি করব না। সুবহানাল্লাহ। তো আসতে, তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহর উদ্দেশ্য ঠিক আছে। আল্লাহ জানেন আপনি ভুল করবেন, দুনিয়ার জমিনে অন্যায় করলে আপনার সমাজের মানুষ দূর দূর করে তাড়া দেয়, কিন্তু আমার আল্লাহ বলে যার অপরাধ যত বেশি, অপরাধের মাত্রা অনেক বেশি হয়ে যাওয়ার পরেও যদি আমার বান্দা আমার কাছে এসে হাজিরা দিয়া বলে, আল্লাহ ও মালিক আল্লাহ, আমার অন্যায়টা কত বড় আমি জানি, কিন্তু আমি এটাও জানি নবী বলেছেন, কোন বান্দা যদি নদীর পরিমাণ, নদীর পানি পরিমাণ গুনাহ করে, ও যদি আমার আল্লাহর দিকে তাকায়, আমার আল্লাহ বলে, বান্দারে বান্দারে বান্দারে, তোর গুনাহ নদীর পানি পরিমাণ, আর আমার দয়া হলো সমুদ্রের পানি পরিমাণ। সুবহানাল্লাহ। বান্দা তোর গুনাহ যদি হয় দুনিয়ার সমান, তোর গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আর আমি আল্লাহর দয়া হলো আসমানের সমান। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের জীবনে গুনাহ আছে, যে পরিমাণ গুনাহ আছে সে পরিমাণ তওবা নাই, ঠিক কিনা? আমাদের জীবনে কত কিছু হয়, অনেকে আমাদেরকে বলে, হুজুর নতুন ব্যবসা দিলাম উন্নতি নাই, বলেনি। আমার আল্লাহ তাআলা কি কারণে তোমার উন্নতি নাই, কি কারণে তোমার সফলতা নাই, এটাই যেন আমাদেরকে জানায়া দেয়। ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কি হবে? যারা বিচার দেয় হুজুর ব্যবসায় বরকত নাই, যারা বলে হুজুর মনে শান্তি নাই, যারা বলে হুজুর বিবির কাছে কোনো শান্তি পাই না, এই মুরব্বী আয় হায় সর্বনাশ, আপনারা সারা তো আমার ওয়াজ হতো না, আপনি গেলে ওয়াজ শেষ, আপনি গেলে ওয়াজ শেষ, মনে তো হবে ইনশাল্লাহ। হ্যাঁ বুঝা লাগছে তো, আমরা তো কান থেকেও বুঝি না, ঠিক আছে না কথা? এবারে আমরা লেখা বড় শিক্ষা, আমার হাবা কন। সফলতা চাইলে কি লাগবে? আল্লাহ কোরআন শরীফে সূরাতুল মুমিনিনের প্রথম নাম্বার আয়াতের মধ্যে জানায়া দেয়, قد أفلح المؤمنون, যে আমার যে বান্দাদের কাছে ঈমান আছে, যে বান্দাদের কলবের মধ্যে ঈমান আছে, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দারাই হবে সফল। কোন সুবহানাল্লাহ। এখন আমরা যারা আছি যাদের মনে শান্তি নাই, তারা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। এবারে কই উত্তর দেয়া আছে ঈমানদার। ঈমানদারের মনে অশান্তি আছে না নাই? ঈমানদার ব্যবসায়ীর মধ্যে ব্যবসার লস আছে না নাই? ঈমানদার ব্যক্তির বউ জ্বালায় নাকি জ্বালায় না? ঈমানদার ব্যক্তির সন্তানরা ইয়াবা খায় নাকি খায় না? কথা কয় না, খায় নাকি খায় না?
এখন তারা কি করবে? আমি আমার বাপের মতো বাপের মতো একটা মজা হয়ে যাবো মধ্যে। আমার আল্লাহ তাআলা বলে যাদের ঈমান আছে তারা সফল। তো এখন ঈমানদাররাও কখনো কখনো ব্যর্থ হয় না? এবার কি করা যায়? আল্লাহ এটাই জানায় দেয়, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা ঈমান আনার পরেও সফলতা পাও না, তাহলে বুঝে নিবা তোমার মধ্যে একটা জিনিসের ঘাটতি আছে, সেটা হলো তওবা। কিসের ঘাটতি? সাথে সাথে রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে উযু বানান, 2 রাকাত সালাতুল হাজত পড়েন কিংবা সালাতুত তওবা পড়েন, যে কোনো নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করেন। ওই নামাজ আদায় করার পরে আল্লাহকে নির্জনে বসে বসে বলেন, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ, আমি জানি আমার গুনাহের কারণে আমার ব্যবসায় উন্নতি হয় না। ঠিক কিনা? আমরা কি এত বেশি ভালো নাকি? আমাদের সকালে গুনাহ হয়, দুপুরে গুনাহ হয়, রাতে গুনাহ হয়, সব সময় গুনাহ। আমার আল্লাহ বলে এত গুনার পরে যে আমি আল্লাহ তোরে এখনো দাঁড় করায় রাখছি, এখনো বাঁচায় রাখছি, এটাই বড় ব্যাপার। ঠিক কিনা? পূর্বের যুগের নবীর উম্মতদের ইতিহাস দেখেন, একটা গুনাহ যদি করত, একটা অন্যায় যদি করত, 2টা না, একটা অন্যায় করার পরে দ্বিতীয় অন্যায় করার সুযোগ ছিল না। একটা করতে দেরি হতো, সঙ্গে সঙ্গে আসমান থেকে আগুন এসে তাদেরকে জ্বালায় দিত, ধ্বংস করে দিত। কিন্তু আপনার জীবনে আমার জীবনে একটা নয়, 2টা নয়, 1000 নয়, 2000 নয়, হাজার হাজার গুনাহ নিয়ে আমরা দিন কাটাই, রাত কাটাই, সকাল যায়, দুপুর যায়, সন্ধ্যা যায়, রাত যায়, আবার সকাল হয়, আবার দিন যায়, আবার রাত যায়, বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, 10 বছর 20 বছর চলে গেল, সঠিকভাবে তওবা করলাম না। আমার আল্লাহ বলে আমি রহমান, আমি রহিম, এই জন্য তোরে বাঁচায় রাখলাম। আমার আখিরি জামানার নবীর খাতিরে এখনো তোরে বাঁচায় রাখলাম। অন্য নবীর উম্মতের ইতিহাস পড়া দেখো, একটা অন্যায় করতে দেরি হয়েছে, তাদেরকে আমি আল্লাহ আসমানি গজব দিয়া ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন কেউ? কথাগুলো কি ভালো লাগে না তিতা লাগে? ভালো লাগলেই তো বসবেন, নাইলে তো চলে যাবে। আপনারা যদি উঠাউঠি করেন তাহলে আমি মনে করবো যে ভালো লাগে না। তাহলে আমাদের সফলতা ঠেকায় রাখলো যেই জিনিসটা, এটা হলো আমাদের গুনাহ। আমাদের কি? জোরে বলেন না কি? আল্লাহ বললেন মুমিনরা সফল, কিন্তু মুমিনরা তারপরও সফল হচ্ছে না। তারপরে আল্লাহ দ্বিতীয় ফর্মুলা দিয়া আল্লাহ বলে, বান্দা তুবু ইলাল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। তোমার বিবি ভালো না, কিংবা তুমি স্বামী হিসেবে ভালো না, কিংবা তোমার সন্তানগুলো তোমার অবাধ্য হয়ে গিয়েছে, তোমার পরিবারে কোনো শান্তি নাই, তোমার পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে তওবা করো। কার কাছে? জোরে বলেন না কার কাছে? সবাই মিলে যদি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা পাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে সফলতার ফর্মুলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা বেঈমান তারা যদি সফল না হয়, তারা যদি ঈমান আনে তারা সফল হবে। আর যারা ঈমানদার, ঈমান আনার পরেও সফল হয় নাই, রাব্বুল আলামিন বলেন তোমরা তওবা করো, তোমরা রবের সঙ্গে সম্পর্ক বাড়াও, রবের কাছে এমন তওবা করো যেই তওবা সাহাবীদের যুগে পাওয়া যায়, যেই তওবা নবীদের যুগে পাওয়া যায়। আমরা তারা গালে ছুঁয়া তওবা তওবা করে, আবার গিয়া গুনাহ করে, আবার তওবা তওবা করে, আবার গিয়া গুনাহ করে। আমার আল্লাহ বলে এই তওবা না, তুমি করবা ওই সাহাবায়ে কেরামের মতো তওবা। কোন তওবা? যেই তওবা জীবনে তোমার আর গুনার দিকে নিবে না। এমন তওবা যদি করতে পারো তাহলে তুমি জীবনে সফলতা পাবা। এটা মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইতাও তারা দিয়ে আয়ে মারহাবা কোন। আল্লাহ কবুল করো কোন আমিন। তাহলে তওবা কোন তওবা? আগে একটা হাদিস শোনাই, তওবাটা কত গুরুত্ব। আমরা এত গুনাহ করি, সকাল সন্ধ্যা গুনাহ, কিন্তু আমরা আল্লাহর কাছে কয়বারই বা তওবা করি? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 10 বার করি, কিন্তু আমার নবীর জীবনে কোনো গুনাহ আসেনি, গুনাহ হওয়ার সম্ভাবনা আসেনি। হাদিস শরীফ আসছে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ
নবীজি আমার আল্লাহর কসম করে বলে, উম্মতেরা রে, ও আমার উম্মতের দল, তোমরা সবাই শুনে যাও, আমি নবী নিজে আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, খোদার কসম আমার একটা গুনাহ নাই, খোদার কসম আমার কোনো ভুল নাই, আমি সেই নবী আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ করুন। কোনো গুনাহ না থাকার পরেও নবী আপনি কয়বার তওবা করেন? কয়বার? আমার নবী হাদিস শরীফে বলছেন, ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন ৭০ মাররা, ৭০ বারেরও বেশি তওবা করি প্রতিদিন। কয়দিন? কথা কয় না। এখান থেকে একটা আমল নিয়ে যান, কমপক্ষে দৈনিক ৭০ বার ইস্তিগফার পড়া হলো রাসূলের সুন্নাহ, ঠিক কি না? রাসূল বলছেন ৭০ বারের বেশি। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, শুধু ৭০ বার নয়, আমার নবী দৈনিক ১০০ বার করে আল্লাহর কাছে তওবা করতেন। যেই নবীর গুনাহ নাই, যেই নবীর কোনো ভুল নাই, যেই নবীর জীবনে ভুল হওয়ার সম্ভাবনা নাই, ওই নবী যদি দৈনিক ১০০ বার তওবা করে, আর আপনার আমার জীবনে গুনাহের কোনো হিসাব নাই, গুনাহের কোনো সীমানা নাই, আমাদের তো কমপক্ষে ১০০০ বার করে করার কথা ছিল, ঠিক কি না? চিল্লায় বলতে হবে, ঠিক কি না? যেই নবীর একটাও গুনাহ নাই, উনি যদি ১০০ বার তওবা করে, আপনার আমার তো কমপক্ষে ১০০০ বার করার কথা, কিন্তু আমরা একবারও ভালো করে করি না। তওবা কি জিনিস শোনো। আমার নবীর জামানায় এক মহিলা জিনা করতে যায় ধরা পড়ছে। এখানে তো মহিলারা অনেকে আছে, আছে না? পুরুষরা অর্ধেক আইছে, মহিলারা অর্ধেক বাড়িতে আছে। আমার বড় আলমপুরের মায়েদের কাছে অনুরোধ করে বলি, মা আজকে একটু শুনে যাও মহিলা কেমন হওয়া লাগে। ওই মহিলা নবীজির দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন একটা গুনাহ করেছি, যেই গুনার কারণে আমার মনে হয় আল্লাহর কাছে যদি আমি যাই দাঁড়াই, আল্লাহ আমাকে মাফ করবে না। এই মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাওয়ালা নবী আমার, আমি এমন গুনাহ করেছি যে গুনাহ আল্লাহ হয়তো মাফ করবে না। আমার নবী বলে, মা আমার কি গুনাহ করছো বলো? এমন কোন গুনাহ নাই যে আমার আল্লাহ মাফ করে না, তবে একটা গুনাহ আছে, মনে পড়লো জানাইয়া দেয়। আল্লাহ বলে, হাসরের ময়দানে আমার সমস্ত উম্মতেরা আল্লাহর সামনে দাঁড়াবে, কোটি কোটি গুনাহ নিয়ে দাঁড়াবে। যদি তাদের আমলনামার মধ্যে শিরকের গুনাহ না থাকে, আমার আল্লাহ কোটি কোটি গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। তবে সাবধান, যদি একটা শিরক থাকে, যদি একটা শিরক থাকে, একটা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলেন, বা মাজারে একটা সেজদা দিয়া লাইছেন ভুল কইরা, কিংবা পীরের একটা সিজদা দিয়া ফেলছেন, কিংবা কোনো দরবারে বট গাছে গিয়া মহিলারা একটা সুতা বেঁধাইছেন সন্তান দিব, এরকম শিরক যদি একটা করে ফেলেন আর যদি তওবা না করে মারা যান, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার মানুষ শুনিয়া যাও, আমার আল্লাহ বলে, যদি কোটি কোটি গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ শিরক না থাকলে সব গুনাহ মাফ করে তোমারে জান্নাত দিব। তবে সাবধান, সাবধান আমার বান্দারা শুনিয়া যাও, কোটি কোটি নেক আমল নিয়ে আমি মাওলার সামনে যদি দাঁড়াও, আর যদি তোমার আমলনামার মধ্যে একটা আদনা ছোট্ট শিরকের গুনাহ দেখা যায়, আমি আল্লাহ তোমার কোটি কোটি সওয়াবের কাজগুলোকে ডাস্টবিনে ফেলাইয়া দিব। একটা শিরকের কারণে আমি আল্লাহ তোমার জান্নাতে যাওয়া কেটে জাহান্নামী বানায় দিব। বলেন নাউজুবিল্লাহ। কয়টা শিরক? কথা কয় না, কয়টা? আমাদের সমাজে শিরক আসেনি, কথা কয় না, আসেনি? কি তারে সুপে দেখতে সত্যি আইয়ে না নাই কেইব, আল্লাহ আনার তৌফিক দিন। বলেন আমি। লোক বেশি লাগে না, আপনারা মাশাআল্লাহ যে মনোযোগ দিচ্ছেন, আমার এটাই সারবো, আলহামদুলিল্লাহ। কোন ওই মহিলা ডাক দিয়ে কয়, নবী আমার, আমি গুনাহ করছি, তবে আমার হুশ ফিরেছে, আমি এই গুনাহ নিয়ে মরতে চাই না, আমি তওবা করতে চাই। আল্লাহর নবী বলে, তো তুমি তওবা করে ফেলাও। ওই মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার,
আমি যেই গুনাহ করছি মনে হয় না যে আমি একা একা তওবা করলে এই গুনাহ মাফ হবে। আমার প্রয়োজন হয়েছে আপনি নবীর কাছে বলা। আপনি নবী যদি আল্লাহকে বলেন হয়তো আল্লাহ মাফ করে দেবে। এবার আমার নবী বলে, মা কি গুনাহ করেছো বলো। ওই মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সবাই যখন ঘুমায়, আমার স্বামী বিদেশে গিয়েছে, বাণিজ্যে গিয়েছে, ওই সময় আমি পরপুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম। নাউজুবিল্লাহ। এমন মহিলা বাংলাদেশে আছে না নাই? স্বামী থাকতে ওই বিডির আরেকজন লাগে আছে না নাই? এবারে জোরে কয়, আর আপনারা কন না। আমি এলাকার কথা বলতেছি, পুরা বাংলাদেশে আসেনি এটা। স্বামী আছে, স্বামী দেখতে সুন্দর, সকালবেলা ঘর থেকে রিক্সা নিয়ে বের হয়েছে, এটা এই মহিলার জন্যই তো নাকি? সকালবেলা অফিস করার জন্য কুমিল্লা শহরে গিয়েছে, আবার সন্ধ্যাবেলা ফিরি। এত পরিশ্রম করে আয়সা দেখে যে এবাডার বউয়ের জায়গা নাই, অন্য জায়গায় গেছে গেছে না না। ওই মহিলা ওই কাজ করছে, নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর অনুপস্থিতিতে আমি জিনা করেছি, এখন কি করা যায়? এখানে সূক্ষ্ম বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে শুধু তেলাওয়াতের জন্য পাঠায় নাই, বরং জমিনের ভিতরে কোরআনের আইন চালু করার জন্য কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু জমিনের ভিতরে কোরআন তেলাওয়াতের জায়গায় ঠিক আছে, জমিনের ভিতরে কোরআন অসম্মানী হবে বলে চুমা দেওয়া ঠিক আছে, কোরআন শরীফে গিলাপ দিয়া পেছায়া ওই আলমিরার ভিতরে রেখে দেওয়া ঠিক আছে। কিন্তু গত 50 বছর এই বাংলার জমিনে কত ক্ষমতাশীল আসলো আর গেল, তারা সবাই তো মুসলমান ছিল, ঠিক কিনা? একজন মুসলমান শাসকও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া একটা আইনও তারা এই সংসদের মধ্যে কখনো পাশ করতে পারে নাই, ঠিক কিনা? এটা কি ব্যর্থতা নাকি সফলতা? এই ব্যর্থতা পুরা জাতির ব্যর্থতা। শুধু সরকারে যারা, তাদেরকে দোষ দেয়া লাভ নাই, পুরা জাতির পক্ষ থেকে আপনি আর আমি কয়টা দাবি নিয়ে গেছি যে কোরআনের আইন হবে। কারণ আমি নিজেই তো ভালো না, ঠিক কিনা? কোরআনের আইন যদি হয় আমি নিজেই তো ধরা খেয়ে যাব, কোরআনের আইন যদি হয় মেম্বার নিজেই তো ধরা খেয়ে যাবে, কোরআনের আইন যদি হয় চেয়ারম্যান নিজেই তো সাইল চুরির কথা প্রকাশ পেয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন তারা দরকার নেই। কিন্তু কোরআন শরীফের আইন হলো, যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি জিনা করে, যদি ধরা খায়, যদি প্রমাণিত হয়, যদি অবিবাহিত ছেলে আর মেয়ে হয়, তাদের জন্য কোরআনের মধ্যে শাস্তি আছে না নাই? আমরা দেশেও শাস্তি আছে, এটা হলো জুতার বাড়ি। কিসের বাড়ি? যার লজ্জা নাই, শরম নাই, তার কি জুতার বাড়ি লজ্জা হয়? কথা কেন হয় নাকি? যদি হয়তো জুতার বাড়ি খাওয়ার পরে 2-3 বছর পরে তে আবার এলাকার মধ্যে আইতো না, ঠিক কিনা বলেন? আমরা কি কষ্ট হচ্ছে নাকি? যেই শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, রিজার্ভ করে দেওয়া, সেই শাস্তিটাকে পাল্টায়া জুতার বাড়ি বানাইলো যারা, তারা আল্লাহর দরবারে সেদিন আসামি হয়ে যাবে, ঠিক কিনা? জিনা হইলে কি করবেন? সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলে, কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ বলছে যদি অবিবাহিত ছেলে আর মেয়ে জিনা করে আর যদি প্রমাণিত হয়, তাদেরকে ধরবা, ধরার পরে উভয়কে 80টা কইরা দৌড়া লাগাইবা। কয়টা দৌড়া? না কেমন দৌড়া জানেন? খেজুর গাছের এই যে খেজুর গাছের যে আছে না ডাইল, ওটা ডাইলটা না দেখো, ডাইলটা ফিটা দিলে তো মনে করেন চামড়াটা না কিন্তু লাগবো, এই ঢালটাকে ছিলাইয়া এটার ভিতর থেকে যে সুতার মতো বের হয়, এই সুতাগুলোকে পেঁচায়া এটারে এমন শক্তিশালী একটা চাবুক বানানো হয়, ওই চাবুক দিয়া প্রত্যেকের পিঠের মধ্যে 80টা কইরা বেতের বাড়ি দিতে হবে। আল্লাহর শপথ করে বলি, যদি এই একটা আইন আমার সমাজের মধ্যে একজন চেয়ারম্যান কিংবা একজন মেম্বারের দ্বারা প্রতিষ্ঠিত হইতো, এই একটা আইনের পরে এই সমাজের মধ্যে কোনো জিনা হইতো না, ঠিক কিনা? কোরআনের আইনটা কঠিন হইল, একবার প্রযোজ্য হয়ে গেলে এরপরে সমাজ শান্ত করে দেয় কে? আল্লাহ আইনগুলাকে এমন ভাবে করছে যেন একটা হইলেই হবে, একটা হইলে হবে। আবার যারা বিয়ে করছে, বিবাহিত নারী আর পুরুষ, তারাও তো মোটামুটি আমরা দেশে জিনা করে, আসেনি? করে তো তাদের জন্য শাস্তি আছে না নাই? এখানে কি কেউ আছেন যে জানেন কি শাস্তি? জানেন? জুতার বাড়িরা জানেন, আর কিছু জানেন না। কিন্তু ওই সূরা নূরের মধ্যে বলা হয়েছে, যদি কোনো বিবাহিত না, আরেকটু রয়েছে শাস্তি, তার 80টা করে বেত্রাঘাত করা হবে। শুধু তাই না, 1 বছরের জন্য
নিজের এলাকা থেকে তাদেরকে বের করে দিতে হবে। কয় বছর? এই হইল অবিবাহিত জেনাকারদের শাস্তি। আর যারা বিবাহিত নারী এবং পুরুষ জিনায় ধরা খাইছে, তাদের কোনো ফিডাফিডি নাই, জুতার বাড়ি নাই, তাদের কোন রকম বেতের বাড়ি নাই। তাদের শাস্তি হলো যারা বিবাহিত নারী আর পুরুষ পরকিয়া করে অন্যায়ভাবে পরের স্ত্রীর সঙ্গে জিনা করতে চায়, পরের স্ত্রীর দিকে উকিঝুঁকি দেয়, পরের স্ত্রী যারা অন্যের ঘরের অন্য মহিলার স্বামীর সঙ্গে প্রেম করে, যারা বিয়ে করার পরেও এইরকম জিনার কাজে লিপ্ত হয়, আর যদি প্রমাণিত হয়ে যায়, আমার আল্লাহ বলে তাদেরকে গলা পর্যন্ত ডাবাইয়া রজম করা ছাড়া কোনো বিচার নাই। আল্লাহু আকবার। এরকম বিচার একটা হয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে জেনা কম না বেশি? তাদেরকে মাটির নিচে গলা পর্যন্ত ডাবাইয়া সবার হাতে একটা একটা ফাত্তর দিবেন, তারা ফাত্তর দেয় ইডাইয়া যতক্ষণ না মরে এতক্ষণ ইডাইব। এরকম একটা সাজা যদি হইতো, কোনো ব্যক্তি ভুলেও জিনার কথা চিন্তা করতো না। ঠিক কিনা বলেন? এখন সাজা নাই, শাস্তি নাই, এই জন্যই তওবার কোনো গুরুত্ব নাই। ঠিক কিনা? ওই সময় তো এই রজম ছিল, তারপরেও মহিলা আয়েশা আমার নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, মহিলা কি বিবাহিত না অবিবাহিত? জোরে বলেন। তাইলে নবীজি তো দয়ার নবী, মায়ার নবী, এই নবীর মতো মায়া আর কারো নাই। ওই নবীর কিনারা আয়েশা বলছে, এর উপরে আবার মহিলা মানুষ। বিরক্ত লাগেনি কেউ? মহিলা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাওয়ালা নবী আমার, আমি জিনা করেছি, রজম করেন। মহিলা নিজেও জানে রজম করে তারে মেরে ফেলা হবে, তারপরে মহিলা আসছে। এবার আমার নবী বলে, তোমরা যে জিনা করছো কতদিন হয়েছে? কয় 2-3 মাস হবে। 2-3 মাস হইলে তো তোমার পেটে বাচ্চা আসার কথা। ঠিক কিনা? তো তোমার তো দোষ আছে, কিন্তু তোমার পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। তোমার রজম করা হবে, তুমি মারা যাবা, অসুবিধা নাই, কিন্তু তোমার গর্ভে যেই সন্তান আছে, যতদিন সে দুনিয়ায় আসবে না ততদিন পর্যন্ত তোমাকে রজম করে মারা হবে না। সুবহানাল্লাহ। এই ধর্মটার নাম কি? জোরে বলেন নাকি? এই ধর্ম কখনো বিচার কারো উপরে চাপায় দেয় না। এই ধর্ম কখনো অন্য ধর্মের মানুষকে নির্যাতন জুলুম করে না, বরং যে যেটা পাওয়ার উপযুক্ত ইসলাম ধর্ম সমানভাবে তার কাছে সেটাই পৌঁছায় দেয়। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, আমার নবী বললেন, মা, যতদিন পর্যন্ত সন্তানটা জীবিত না, সন্তানটা প্রসব না হয়, ততদিন পর্যন্ত তোমাকে রজম করা যাবে না, চলে যাও। এখন এই মহিলার জন্য সুযোগ নাই। একটা 2 বছর লাগে একটা বাচ্চা, 1 বছর লাগে একটা বাচ্চা হইতে, তাই না? 1 বছর পরে নবীজির এটা মনে থাকে না না থাকে, এটা তো কথা না। এখন এই মহিলা দৌড়ে বাড়িতে গেছে, 1 বছর তাকে আর দেখা যায়নি। আর আমরা দেশের তারা অন্যায় করে, ভুল করে, করার পরও আজকাল রাইতে তারা জুতারি দাবিছে, 100 জুতার বাড়ি দিচ্ছে, পরের দিন বেলা উঠটা চাকাইতে গেছে কুদ্দুসের দন। ঠিক কিনা বলেন? এই মহিলা 1 বছর ঘর থেকে বের হয় না। 1 বছর গেল, বাচ্চা শুধু প্রসব করেছে, এখন রক্তগুলা তার শরীরে। এমন সময় এই মহিলা দৌড়ায় পয়গম্বরের কিনারায় যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 1 বছর আগে আমারে বলছিলেন আমার রজম করা হবে সন্তান প্রসব করার পরে। নবী আমার, আমি দৌড়ায় আসলাম, আমারে এখনই রজম করেন। আল্লাহু আকবার কর না। তওবা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ফিরে আসা, বাংলার অর্থ হলো ফিরে আসা। এই মহিলা তো ফিরে আসছে না? এই মহিলা গুনার কথা গোপন রাখলে পারত, কিন্তু জাহান্নামের আযাব এত কঠিন আযাব যে আযাব এই মহিলা সইতে পারবে না। এই মহিলা সে আযাব থেকে বাঁচার জন্য রজম নিতে আসছে। নবী আমার ডাক দিয়ে কই, কে মা? তোমার তো আমি চিনি না, তুমি কোত্থেকে আসছো, পরিচয় কি? এই মহিলা ডাক দিয়ে কই, নবী আপনি কি আমারে চিনেন নাই? 1 বছর আগে আমি জিনাকারিনী, আমাকে রজম করার কথা রায় দিয়েছেন, রজম করা হবে, পাথর মারা হবে। ও নবী আমার গর্ভে সন্তান ছিল, এই জন্য আপনি আমারে রজম করেন নাই। এখন সন্তান প্রসব হয়েছে, হইতে দেরি হয়েছে, আমি বাসার মধ্যে সময় কাটাই নাই। আপনি পয়গম্বরের সঙ্গে করা ওয়াদা আমি রক্ষা করার জন্য সেকেন্ডের মধ্যে চলে আসলাম। সুবহানাল্লাহ। এবিডি জীবন দেওয়ার লেগে ওয়াদা রক্ষা করতেছে, আর আমরা তারা ওয়াদা দিলে তার কাছে টেহা দিয়া একটা কথা কইয়া ওয়াদা দিছে। বিশেষ করে মহিলারা, তারা আবার ওয়াদা ফেডো রাখে, তারা ফেডো ফেস নাই,
তারা যদি কয় বলে একটা কথা কইলাম এটা কি করতে কইস না, যদি কোন যে কইস না আপনি ঘরতে বাড়িয়ে শুনবেন এবিডি হ্যান্ডা কইয়া দিছে ফোনে মেসেঞ্জারে, ঠিক কিনা বলে কথা বলে দেয়, তাদের পেজটা কম। তো ওই মহিলা সাধারণ না, উনি দৌড়েন নবীজির কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি সেই মহিলা। নবী আমার ডাক দিয়া কয় মহিলা 1 বছর আগে তোমারে যেমন রূপসী দেখছিলাম এখন তো তোমার আগের মতো লাগে না, তোমার আগের মতো চিনা যায় না। মহিলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি জিনা করে, যেই ব্যক্তি গুনাহ করে ওই গুনাহগার ব্যক্তির চেহারা ঠিক থাকবে কেমনে? গত 1 বছর হলো আমি ভালো করে খাইতে পারি না নবী আমার, খাইতে গেলে আমি জিনার গুনাহটা দেখি, খাইতে গেলে জাহান্নামের আযাব দেখি, ঘুমাইতে গেলে জাহান্নামের আযাব আমার চোখের মধ্যে আসে নবী আমার। আমি চক্ষু বন্ধ করলে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে আমার চোখের সামনে জ্বলে, এই জন্য নবী আমি ভালো করে খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, এমনি করে 1 বছর চলে গেল, এই জন্য আমার শরীরের এই অবস্থা। এত কথা শুনে টাম নাই নবী আমার, হায়াত কখন ফুরায় যায় বলা যায় না, আপনি এখনই আমার রজম করেন। আল্লাহু আকবার। গুনাহ করছে পেটে খানা যায় না, মনে হয় যে জাহান্নামের আগুন খাইতেছি, ঘুমাইতে পারি না নবী আমার, মনে হয় যেন চক্ষু বন্ধ করলে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার আমার নবী কয় মা এমন তো আগে দেখি নাই, এমন মানুষ তো আগে দেখি নাই। মা তুমি সবে মাত্র সন্তানটারে প্রসব করলা, কিন্তু তোমার বুকের মধ্যে এই সন্তানের জন্য 2 বছরের দুধ আল্লাহ তাআলা আমানত দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মা ও মা আমার, তুমি যাও যাও, তোমার সন্তানের আমানতের খেয়ানত করিও না। এখন যদি তোমারে রজম করি মা, তোমার কাছে যেই দুধ আমানত আছে ওই দুধটা তোমার সন্তান খাইতে পারবে না। যাও যাও 2 বছর পরে আসবা। আল্লাহু আকবার। অপেক্ষা কারে কয় দেখেন, আল্লাহর ভয় কারে বলে, আল্লাহর প্রতি ভয় কারে বলে, তাকওয়া কারে বলে, এই একটা মহিলার জিন্দেগি দেখলেই তো প্রমাণ হয়ে যায়, ঠিক কিনা? আমরার মধ্যে কি এমন ভয় আছে? আমরা এখন এক বেটার একটা চটকানা দিয়েছি, আবার কুদ্দুর পরে আরেকখানো বিচার, আবার গিয়ে অন্যায় ভাবে হেতার একটা চটকানা দিছে, মাগরিবের পরে আরেক জায়গায় বিচার, অন্যায় ভাবে তারে আরেকটা দিছে। কয়টা দিল? 3টা চটকানা দিয়ে নিল একদিনের মধ্যে, ন্যায় ভাবে না অন্যায় ভাবে। এরপরেও তো এবারে গিয়ে আবার 4 নাম্বার বিচার করতে যাই, আগে হাঁসের মাংস দিয়া ভাত খাইয়া লইছে, ঠিক কিনা? আছে এরকম বিচারও খায় আর কই নাই, আছে এরকম? এই যে এত কিছু, এত অন্যায় করলো, একদিনে 4টা অন্যায় করলো, আবার তার বুক দিয়া খানা গেল। আমার আল্লাহ কয় তুই তো খানা খাও না রে বান্দা, তোমার জন্য জাহান্নামের আগুনগুলো আমি পেটের মধ্যে ঢুকাই, ঠিক কিনা বল? আমাদের পরিবর্তন দরকার আছে নিও, কথা কয় না আসেনি? সফলতার দরকার আসেনি? সফল কেমনে হয় শুনিয়া যাও। এবার এই মহিলা 2 বছর চলে গেল, 2 বছর পরে বরাবর 2 বছর হয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে আসছে এই মহিলা আয়েশা নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমাকে রজম করেন। আমার নবী কয় তুমি কে? তোমারে তো চিনলাম না। এই মহিলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি আবার আমারে ভুলে গেলেন? 2 বছর আগে আপনি আমারে পাঠাইছেন, 2 বছর আগে আমি আসছিলাম সন্তান প্রসব করার পরে রজম করবেন। কয় মা তোমার চেহারা তো আগের মতো মিল নাই, আবার তো আরো খারাপ হয়ে গেছে। এই মহিলা আগের মতো বলে ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালা পয়গম্বর, 2 জাহানের বাদশা নবী, ও নবী আমার, আমি খাইতে গেলে দেখি জাহান্নাম, ঘুমাইতে গেলে দেখি জাহান্নাম, ঘর থেকে বের হইলে দেখি জাহান্নাম, এই জন্য আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। নবী আমার, আপনার ওয়াদা রক্ষার জন্য, আমার সন্তানের আমানত রক্ষার জন্য আমি মা হিসেবে 2টা বছর কোন রকম আমার সন্তানের দুধ খাওয়াইছি। ও নবী আমার, আর সময় দিতে পারি নাই, 2 বছর পূর্ণ হয়েছে, এখনই আমি দৌড়ে আসলাম, আমারে রজম করেন। আল্লাহু আকবার। এই মহিলার কেমন আত্মবিশ্বাস দেখেন, গুনাহের প্রতি কেমন ভয়, আল্লাহর প্রতি কেমন ভয়, জাহান্নামের আযাবের প্রতি কেমন ভয়। ভয়ের লেভেলটা কত উঁচা হইলে এরকম করে? এই মহিলা এবার দৌড়ায়া নবীজির কিনারায় আসছে। আমার নবী ডাক দিয়া কয় ঠিক আছে বুঝলাম,
2 বছর হয়ে গেছে, আমানতের খেয়ানত হয় নাই। এবার তোমাকে আরো একটু অপেক্ষা করতে হবে। যখন তোমার সন্তান নিজের হাত দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে, তখন আইসা তুমি রজম করবা, এর আগে না। সুবহানাল্লাহ। আবার কিছুদিন যাওয়ার পরে মহিলা আসলেন। এবার আমার পয়গম্বর এই মহিলাকে ভুলে যায় নাই। যেই মহিলা আল্লাহর দিকে এত বেশি ফিরে আসে, যেই মহিলা আল্লাহর এত ডরায়, যেই মহিলা নিজের জীবন দিয়া দুনিয়ার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, এই মহিলা সাধারণ মহিলা না। এই মহিলা আমার দেশের মহিলার মতো না। ওই মহিলা যখনই আল্লাহর দিকে ফিরে আসার নিয়ত করেছে, আমার মনে হয় তখনই আল্লাহ তার কুদরতি কুলে জড়ায় নিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে বললেন, হাবিব 6 মাস পরে যখন ও আসবে, তারপরে তাকে রজম করে দেবেন। নবী আমার এবার বললেন, সাহাবীরা মনটা বড় খারাপ। ও সাহাবীরা, আল্লাহর হুকুমের উপরে তো যাওয়া যাবে না। আল্লাহর বিধান হলো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে ওই নারীকে রজম করা লাগবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর? জোরে বলেন না কার? তো আল্লাহর বিধানের উপরে কোনো নবীও যায় নাই, গেছে? কোন নবীও যায় নাই। কিন্তু আমার দেশে দেখা যায় আল্লাহর জমিনে আল্লাহর কোন বিধানের কথা বললে ওই বিধানের বিপক্ষে তারা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বললে তারা ওই আল্লাহর দ্বীনের কথা বলার কারণে তাদেরকে জেলে পুরাইয়া দিনের পর দিন কষ্ট দেয়, এমন আছে না নাই? কোন নবী তো উপর দেয়া যায় নাই। কিন্তু তারা এখন ক্ষমতা, ছোট্ট একটা দেশের ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর দ্বীনের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে, তখন তারা সেই দ্বীনের আলো নিভাইয়া দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? এই মহিলা নবীজির কিনারায় আসলেন। নবী আমার মন খারাপ। নবী ডাক দেয়া কয়, সাহাবীরা তোমরা গর্ত করো। গর্ত করার পরে মহিলাকে গর্তে নামাই দিল। মাথা পর্যন্ত, গলা পর্যন্ত দাবায় দেওয়া হলো। প্রত্যেক সাহাবীরা এক একটা করে পাথর নিল। ওই মহিলার জিনার শাস্তি স্বরূপ মহিলাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। পাথর মারার পরে হঠাৎ করে এই মহিলা দুনিয়ার থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর আমার পয়গম্বরের মন খারাপ। এবার একজন সাহাবী ওই মহিলার মাথার থেকে ঢিল মারার কারণে ফিনকি দিয়ে 1 ফোঁটা রক্ত সাহাবীর জামার মধ্যে লাগছে। সাহাবী আমার ডাক দিয়া কয়, আহারে গুনাহগার মহিলা, জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, নাপাক রক্ত। এই কথা আমার নবীর কান মুবারকের মধ্যে ঢুকলো। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী রে, এই মহিলার নাপাক বলবি না, রক্ত নাপাক বলবি না। এই মহিলা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় হয়ে গিয়েছে, তার তওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আমার আল্লাহ এই এক মহিলার রক্ত দিয়া হাজার হাজার মানুষের তওবার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। তো সাহাবীরে জিজ্ঞাসা করে, সাহাবী এই মহিলার নাপাক বলবা না? এই মহিলার তওবা আল্লাহ তো বেশি পছন্দ করেছে, তোমার চেয়েও বেশি মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে বলা হলো, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা যদি তওবা করো সবাই মিলে, ওই তওবা তোমাকে সফল করবে। এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলা এমন তওবা করেছে যে তওবার কারণে আমার আল্লাহ এই মহিলাকে দুনিয়ার জমিনে রজম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তারপরেও আল্লাহ বলে, এই মহিলাকে আমি আল্লাহ এমন সফলতা দিলাম, ও মরতে দেরি হয়েছে, আমার বানানো জান্নাতের ভিতরে যাই আরামায়েশ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তাইলে তওবা কেমন তওবা লাগে দেখছেন? এই মহিলা কত লম্বা সময় নিয়ে তওবার জন্য পাগল ছিল। আর আমার সমাজের মহিলা রইল গেলে দূর 2 বছর গেছে, গাই তওবা কি আর মনে থাকবো? এই তওবা কি আর থাকে? কবই কবুল হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু মহিলা নয়, হাদিস শরীফে আরো একটা ঘটনা আসছে, এটা বলেই আলোচনা শেষ করব, বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো বাবা? আরো কষ্ট হইতেছে? কয়টা বাজে মাত্র? আমার ভাইয়ের আর 10টা মিনিট,
তো নবী তিনি বললেন, এই মহিলার তওবা এত বেশি পছন্দ হয়েছে, এই মহিলার তওবার কারণে আল্লাহ তাআলা তারে জান্নাত দিল, সফলতা দিল। আল্লাহ এটাই বলছেন, তোমরা তওবা করো, সফল হয়ে যাবা। এখন সব তওবা তো আর সম্মিলিত করার দরকার নেই, ভিতরে ভিতরে তওবা করলেও আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বৃষ্টি হয় না। বৃষ্টি যখন বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে নবী মুসা ডাক দিয়া কয়, মালিক, অনেকদিন বৃষ্টি হয় না, আমার উম্মতরা দাবি করেছে বৃষ্টি দরকার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, তোমার সমস্ত উম্মতদেরকে নিয়ে সিনাই পাহাড়ের কিনারায় এসে বসো, তুর পাহাড়ের নিচে আইসা বৈশা আমি আল্লাহর কাছে সবাই মিলে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিয়ে সিক্ত করবো। সুবহানাল্লাহ বলেন। সবাই আসলো, মুসা নবী দোয়া করছেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন এক গুনাহগার আছে, যে গুনাহগার দুনিয়ার কেউ তার গুনার কথা জানে না, কিন্তু ওই গুনাহগার যদি এখান থেকে বের না হয়, আমি আল্লাহ তোমাদের কোনো দোয়াই কবুল করব না। এবার আপনারা বলেন, মুসা নবী কি নরম নবী না গরম নবী? কথা কয় না, নরম না গরম? এটা ওকে নরম, আপনার লোক দেখা হয়েছিল নাকি? গরম নবী কেমন গরম জানেন? মুসা নবী মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতে যায়। আল্লাহ যদি দুই একটা কথা বেশি বলে, মুসা আলাইহিস সালাম পাগড়ি মুবারক টান দিয়া মাথার থেকে খুইলা আল্লাহর দিকে দিয়া কয়, নাও তোমার পাগড়ি তুমি নিয়ে যাও, অন্য কেউরে নবী বানাও, আমার নবীগিরি লাগতো না, আমি গেলাম। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহরে এই কথা কয়। সেই মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সম্পর্ক এত বেশি। আমার আল্লাহর পয়গম্বর মুসা সেদিনও রাগান্বিত হইলেন, হইয়া কয়, আল্লাহ, আপনি বললেন আমি আয়েশা সবাইরে নিয়ে দোয়া করতাম, আবার আপনি এখন বলেন একজন গুনাহগারের জন্য বৃষ্টি দিবেন না। তিনি দাঁড়াইলেন, দাঁড়ায়া বলে, কে আছো? একজন ব্যক্তি যদি এখানে আসো, যার জিনাকার, জিনা করো, শুধু গুনাহ করো, মদ খাও, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, মানুষকে অন্যায়ভাবে জুলুম করো, ওই ব্যক্তি এখান থেকে উঠে যাও। এটা বলার পরে কেউ উঠে না, কেউ উঠে না। এবার মুসা নবী কয়, আল্লাহর সঙ্গে আমার সরাসরি কথা হয়, আমি কিন্তু আল্লাহর থেকে যাই না, নাম বলা দিব, বলার আগে এখান থেকে উঠা দাও। এখানের ভিতরে যে বান্দা আছে গুনাহগার, ওই বান্দা তো উঠতেও পারে না, কারণ তেজে জিনাখুর, তেজে মদখুর, তেজে হারামখুর, এটা সবাই জেনে যাবে, ঠিক কিনা? মনে করেন আমার এলাকার যে মদ খায়, তারে আমরা এনা চিনি, তারে তো আর কোম্পানিগঞ্জের তারা চিনে না, চিনে, তারে তো ওই ভাড়ার তারা চিনে না, চিনে। তো ওই জায়গার মধ্যে সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে, ওখানে কোম্পানিগঞ্জ ভাড়ার আর সবাই ছিল। এখন এই এলাকার যে মদ খায়, এতে যদি দাঁড়ায়, সবাই তো জানিয়ে হতে মদ খুশ, তে জেনা খুশ। এবার সে দাঁড়ায় না, হৃদয় দিয়া আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও মালিক আল্লাহ। চোখের পানিও ছাড়তে পারে না, আশেপাশের লোকজন বুঝে যাবে এই লোকটাই জানাকার। ও চোখের পানিও ছাড়তে পারে না, ও দাঁড়ায়া উইটা চইলাও যেতে পারে না। তবে ওই অবস্থায় এত এত গুনাহ নিয়া, যেই গুনার কারণে আল্লাহ বৃষ্টি দিবে না, যেই গুনাহগারের কারণে আল্লাহর রহমত আসবে না, ওই গুনাহগার বান্দা আল্লাহকে হৃদয় দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, আমার জীবনে যত গুনাহ করেছি, আমার জীবনে যত অন্যায় করেছি, মালিক ও আল্লাহ, আমি আমার হৃদয় থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি এই গুনাহগুলো করব না। আল্লাহ আজকের মতো মাফ করে দেন। আপনি এতদিন আমার সব গুনাহ ঢেকে রেখেছেন, আমার বউ জানতো না, ছেলে মেয়ে কেউ জানতো না, আমার ভাই জানতো না, বোন জানতো না, মা জানতো না, বাবা জানতো না, প্রতিবেশী কেউ জানতো না। এখন পুরা দেশের মানুষ এখানে বসা, আল্লাহ আমার নাম যদি বলে দেন, সবাই জেনে যাবে। মালিক আমার, আমি জীবনের তোরে তওবা করলাম, আর জীবনে কোনোদিন এই গুনাহগুলো করব না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই শক্ত আকাশকে নরম করে কালো মেঘলা আকাশ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শক্ত আকাশকে ভেঙে আল্লাহ মেঘলা করে দিলেন। মুসা নবীর সেত বাড়ছে না কমছে? মুসা নবীকে আল্লাহ গীতা শুরু করছেন। আমনে কইলেন একজন উঠে গেলে দোয়া কবুল হবে, বৃষ্টি হবে, নাইলে হবে না। কই কেউ তো উঠলো না।
আমি ধমক দিলাম, তারপরে উঠলো না। আল্লাহ তাইলে কেন বৃষ্টি দিলেন? আমার লগে মজা হয়েছে। এবার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তুমি জেনে যাও, আমি আমার যেই বান্দার জন্য এতক্ষণ পর্যন্ত বললাম যে বৃষ্টি দিব না, আমি এই মুহূর্তে আমার সেই বান্দার জন্যই বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ কেন করলেন? কি ঘটনা ভিতরে, হাকিকত কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এত বড় গুনাহগার, যে গুনাহগারের কারণে আকাশের দরজা বন্ধ হয়ে গেছে, একজন ব্যক্তির জন্য আকাশের দরজা বন্ধ, আমার আল্লাহ বৃষ্টি দেয় না। গুনাহগার ছোট নাকি বড়? কথা কয় না, ছোট নাকি বড়? এত বড় গুনাহগার আমার আল্লাহর নবী বলেন, তাহলে আল্লাহ এখন কি হলো? গুনাহগার কি ভালো হয়ে গেল নাকি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তুমি তো জানো না আমি আল্লাহ মানুষের মনের খবর জানি। কেউ যদি নিজে স্বীকার নাও করে, মুখ দিয়া নাও বলে, কিন্তু হৃদয়ের চক্ষু দিয়া কান্না শুরু কইরা হৃদয় থেকে যদি আমি মালিকের কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার জীবনে যত গুনাহ হয়েছে, ভুল হয়েছে, মুখ দিয়া বলা লাগবে না, হৃদয় দিয়া যদি আমি আল্লাহর আরশের সঙ্গে সম্পর্ক লাগায়া আমার কাছে নত স্বীকার করে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য যেই নিয়ামত জমিনে বন্ধ করে দেই, ওই বান্দার জন্যই আবার নিয়ামত জারি করে দেই। সুবহানাল্লাহ। তোমার উম্মতের ওই গুনাহগার বান্দা ভিতরে ভিতরে এমন তওবা করছে, তওবা করার কারণে আমি আল্লাহর হৃদয় শান্ত হয়ে গেছে, এজন্য আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে তওবার মাধ্যমে সফলতা আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝেছেন? তওবার মাধ্যমে দুনিয়ার গুনাহ মাফ হয়ে যায়, দুনিয়ার সফলতা অর্জন হয়। শুধু তাই না, আখিরাতে যে কঠিন মুসিবত পাড়ি দিয়ে আমাদের জন্য জান্নাতে যাওয়া লাগবে, সেই মুসিবতের সময় আপনার জন্য এই একমাত্র তওবাটাই হবে আপনার সফল হওয়ার কারণ, ঠিক কিনা? তাহলে আমরা এখন থেকে সবক হলো, প্রতিদিন কমপক্ষে কতবার করে তওবা করব? 70 বার কমপক্ষে। আর নবীজি যেহেতু 100 বার করছে, আমরা অন্তত পক্ষে 100 বার প্রতিদিন, হয় সকালবেলা, না হয় দুপুর বেলা, না হয় মাগরিবের পরে, না হয় ঘুমানোর আগে, যে কোনো সময় তাসবিহ একটা হাতে নিবেন, 100 বার করে পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ও আমার মায়েরা, যদি আমার বাবারা ভুলা যায়, তোমরা স্মরণ করাই দিবা, নিজেও পড়বা, নিজের স্বামীরও পড়াবা, নিজের ছেলেটারও পড়াবা। কারণ আমার সমাজে ছেলে মেয়েদের এমন অবস্থা, এরা এখন মোবাইলের মধ্যে এত সময় দেয়, মা বাপেরও এত সময় দেয় না, ঠিক কিনা? এটা মনে কমন করে গেছে, ঠিকটা জোরে কইছে। মোবাইলের এত সময় দেয়, বিশ্বাস করেন আর না করেন, দিনের বেশিরভাগ সময় যেটা পায় এটার নাম মোবাইল। আল্লাহর ঘরে যাওয়ার সময় নাই, আল্লাহর ঘরে ঢোকার সময় নাই, রাত্রেবেলা তাহাজ্জুদের সময় নাই, কোনো সময় তার জন্য হয় না। কিন্তু 24 ঘন্টা মোবাইলটার মধ্যে তার সময় দিতে পারে, আছে না নাই? রাতের বেলাও একটিভ থেকে বলা হয় না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কি ব্যাপার? নবী আমার ডাক দিয়ে বলে, এশারের নামাজের পরে ঘুমাইতে যাবা, এশারের নামাজের পরে যদি গুরুত্বপূর্ণ কাজ না থাকে ঘুমাইবা। এখন অনেকে কবি, হুজুর আপনি দি ওয়াজ করেন। ওয়াজ তো আর এখানে প্রতিদিন হয় না, এখানে প্রতিদিন হয়। ওয়াজের কাজটা কি সওয়াবের কাজ না গুনাহ? তারপরেও আমরা যারা 12টা পর্যন্ত নরমালি সজাগ থাকি, আমার বিশ্বাস তারাই এখানে আছে, ঠিক কিনা বলেন? এমনি 12টা পর্যন্ত থাকি, কোনো সওয়াব হয় না। এখন থাকলে সওয়াব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমনও হইতে পারে আজকের বসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আজকের এই সময়টা দিয়ে আমার নাজাত দিয়ে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া করি আজকের বসাটা যেন আমাদের কবুল হয়, বলেন আমিন। তো আমরা যেটা শিখলাম, আমাদের জীবনের ব্যর্থতা কেন হয়? আমরা তওবা করি না। কারণ হলো, সওয়াব আর গুনাহকে যদি দুইটা পাল্লায় নেন, গুনাহ যদি বেশি হয়, সওয়াবের পাল্লাটা কি হবে? হালকা হবে, তাই না? সওয়াব যদি বেশি হয়, গুনাহের পাল্লাটা হালকা হবে। কিন্তু আমাদের জীবনের যে অবস্থা, আমাদের সওয়াবের পাল্লাটা হালকা হয়ে আছে, গুনার পাল্লা ভারী। এজন্য আমাদের জীবনের পরতে পরতে ব্যর্থতা আছে না নাই? ছেলে মেয়ে কথা শোনে না, আছে না নাই? বিবি অশান্তি করে, আছে না নাই?
নিজের ব্যবসায় লস, ঘর থেকে বের হইছেন শুধু শুধু উষ্টা খাইয়া আঙ্গুলটা ফাড়াই লাইছেন, ঠিক কিনা? অকারণেই চতুর্দিক থেকে শুধু বিপদ আর বিপদ আসে, ব্যর্থতা আর ব্যস্ততা আসে। তা আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, তখন দেখবা লাআল্লাকুম তুফলিহুন, তওবার কারণে তোমরা সবাই আল্লাহর কাছে সফলতা পাচ্ছ। সুবহানাল্লাহ। এজন্য একটা ফর্মুলা হলো, যখনই দেখবেন কোনো সমস্যা সাথে সাথে কি করবেন? জোরে বলেন। যখনই দেখবেন কোনো অসুবিধা, কোনো কঠিন কাজের মধ্যে যান, মামলার রায় আনার জন্য যান, দোকান খুলতে যান, কাজের জন্য বের হয়ে গেছেন, নিজের খেতে যাচ্ছেন, যে কোনো কাজে যাওয়ার সময় হাতের মধ্যে তাসবিহ নিয়ে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না পারবো। আজ থেকে এই আমলটা করবো আমরা ইনশাআল্লাহ। বলেন। অনেকে আগে থেকেই করেন আমি জানি, তারপরেও যারা করি না বা করতাম ভুলে গিয়েছি তারাও এখন থেকে করব। প্রতিদিন কয়বার কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, আমি বললে ভুল হতে পারে, উনি বললে ভুল হতে পারে, এনারা বললে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কথায় ভুল আছে? আল্লাহর কথা ভুল আছে? আল্লাহ বলে যে আমার কথায় ভুল নাই, ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানালাম, তওবাটা করো, তোমার যত ব্যর্থতা আছে আমি আল্লাহ সম্ভবত দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে আমাদের জীবনকে সফলতায় ভরপুর করে দেয়। জুড়ে বলেন আমিন।